আল্লাহ আমার প্রভু, আমার नहीं ভাই, আমার নবী মুহাম্মদ, যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু, আমার नहीं ভাই। প্রিয় ইসলামী ভাইরা, আজকে আমার বিষয়বস্তু মোতাবেক আমি ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে বয়ান করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে আজকে কোরবানি সম্পর্কে যে বিষয়খানা আমাকে বলার জন্য বলা হয়েছে তা ইনশাআল্লাহ আমি তা মুখতসর এর মধ্যে কিছু বর্ণনা করব। প্রিয় ইসলামী ভাইরা, কোরবানি পৃথিবীর মধ্যে যা কিছু ইবাদত রয়েছে তন্মধ্যে উত্তম উত্তম কয়েকটা ইবাদতের মধ্যে কোরবানি হলো একটা ইবাদত। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, শুধু তাই নয়, কোরবানি এটা সৃষ্টির শুরু থেকে বিভিন্ন প্রকারে বিভিন্ন নবীদের আমলেও এই কোরবানি হয়েছিল, কিন্তু আমাদের নবীর কোরবানি, আমাদের যুগে আমাদের নবীর কোরবানি হচ্ছে একটু এক্সেপশন, একটু ব্যতিক্রম, কিন্তু প্রসিডিউরটা ভিন্ন। প্রসিডিউর ভিন্ন হলেও কিন্তু কোরবানির মকসদ এবং কোরবানির উদ্দেশ্য হচ্ছে এক। প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা একটা কোরবানি নির্ধারণ করেছিলেন। কেমন নির্ধারণ করিলেন? ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। প্রত্যেক উম্মতের জন্য আমি একটা কোরবানি নির্ধারণ করেছি, যেন তারা আল্লাহর নাম নেই এবং আল্লাহর প্রদত্ত যে বাক শক্তিহীন পশুগুলো রয়েছে সেই বাক শক্তিহীন পশুগুলোর উপর যেন আল্লাহর নাম নেই। এখানে যে হাদি বলা হয়েছে, যে হাদি মানি কোরবানি, যেগুলো হেরম শরীফে জবে হতে পারে। কোরআনে পাকের সবচেয়ে ছোট্ট একটা সূরা, সেই ছোট্ট সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন ও কোরবানি করুন। এখানে নামাজ ও কোরবানির জন্য কোনো জায়গা নির্ধারণ করা নাই। বোঝা গেল ইসলামে পূর্বেও কোরবানির বিধান ছিল, এটি অতি প্রাচীন ইবাদত। এবং এমনকি হাবিল ও কাবিল কোরবানি করেছিলেন, আল্লাহর কাছে কোরবানি পেশ করেছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যে কোরবানির পেশ করেছিলেন সেই কোরবানি গ্রহণ করা না করার ব্যাপারে যেই কাহিনী, তা ইনশাআল্লাহ আমরা সামনের দিকে আলোচনা করব। শুধু তাই নয়, এই যেই জিনিসকে কোনো মহান বস্তুর সাথে সম্পৃক্ত করা হয় তা আল্লাহর নিদর্শন হয়ে যায়। যেমন তার কোরবানির যে মোটাতাজা পশু বা উট ও গাভী, সেগুলা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের জন্য নিদর্শনসমূহের এক অন্যতম করেছিলেন। সেগুলোর মধ্যে অনেক কল্যাণ আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের জন্য রেখেছেন। ওয়াল বুদুনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। কোরবানি মোটাতাজা পশু উট ও গাভীকে আমি তোমাদের জন্য আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম করেছি, সেগুলোর মধ্যে তোমাদের কল্যাণ রয়েছে। এখানের মধ্যে বোঝা গেল যে জিনিসকে মহান বস্তুর সাথে কিছুর সাথে সম্পৃক্ত করা হয় তা আল্লাহর নিদর্শন হয়ে যায়। সাফা ও মারওয়া পর্বতদ্বয় মা হাজেরার যেই কদম শরীফের জন্য বরকত হয়েছে, আর হাদি পশুগুলা
কাবায়ে মুআজ্জামার সাথে সম্পর্কের কারণে নিদর্শন হয়ে গেছে। আজকে হাজার হাজার মানুষ হজের মৌসুমে হজের মধ্যে যখন যায় তখন সাফা আর মারওয়া সায়ের করতে হয়। বস্তুত আল্লাহর নিদর্শনের প্রতি সম্মান দেখানোই হচ্ছে ঈমানের মূল। এজন্য আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের যে কোরবানির জন্য যে পশু নির্ধারণ করেছেন, সেই পশুগুলাকে আমাদেরকে সঠিকভাবে কোরবানি করে ফি সাবিলিল্লাহ শুধুমাত্র আল্লাহর জন্য মন মানসিকতা রেখে কোরবানি করতে হবে। আমার প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কোন পদ্ধতিতে কোরবানির পশুগুলাকে জবে করতে হবে, কোরবানির পশুগুলাকে কোন পদ্ধতিতে কোরবানি দিতে হবে, তার সুন্দর ব্যাখ্যা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কোরআনের মধ্যে ব্যাখ্যা করেছেন। ফাইজা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিয়া ওয়াল মু'তাররা কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এভাবে বলেছেন, পশুগুলোকে এক পা বাঁধা 3 পা খাড়া অবস্থায় জবে করো, এবং যখন সেগুলো পার্শ্ব দেশে পড়ে যায়, তার সাইডের দেশে পড়ে যায়, তখন সেগুলাকে প্রসেসিং করে খাবারের পরিবেশ করে সেগুলাকে তোমরা ভক্ষণ করো, খাও ধৈর্য সহকারে। তারপর কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, এবং শুকর আদায় করো, এবং যে ওয়া আতইমুল কানিয়া ওয়াল মু'তাররা, তোমরা সেগুলাকে ধৈর্য সহকারে উপবিষ্ট যারা রয়েছে এবং যারা ভিক্ষুক রয়েছে তাদেরকে সেগুলা আহার করাও। কোরবানির বিষয়ে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে কোরআনের মধ্যে কুলে কুলে সব ব্যাখ্যা করেছেন। বিশেষ করে এই কোরবানির যেই প্রসিডিউর আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কোরআনের মধ্যে ব্যাখ্যা করেছেন, তার মধ্য থেকে এখানে একটা আকীদার একটা মাসালা আমরা এখানে বয়ান করব। আকীদার মাসালা কি? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বললেন, আমি আল্লাহর নিকট না কখনো সেগুলার মাংস পৌঁছে, না সেগুলার কোনো মাংস আমাদের কাছে পৌঁছে, না সেগুলার রক্ত আমার কাছে পৌঁছে, কিন্তু আমার কাছে শুধু পৌঁছে খোদাবিরতা, এবং তার সেই খোদাবিরতা একমাত্র আমি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে পৌঁছে। প্রিয় ইসলামী ভাইরা, এই আয়াত থেকে আমরা একটা আকীদার মশালা বয়ান করব। তা হলো, বুঝা যায় যদি কারো রুহের মধ্যে খানা খাওয়ানো হয়, আমরা যে কোরবানি করছি সেই কোরবানির রক্ত না আল্লাহর কাছে পৌঁছে যায়, না কোরবানির রক্ত পৌঁছে, না মাংস পৌঁছে, না কোরবানির চামড়াটা পৌঁছে, কিছুই আমার আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে পৌঁছে না। শুধুমাত্র মানুষের যে ফরহেজগারিতা, খোদাবিরতা, তাকওয়া রয়েছে, যে নিয়ত রয়েছে, সেই তাকওয়াটা একমাত্র আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে পৌঁছে থাকে। কোরবানির মধ্যে যে যার যতটুকু নিয়ত, তার নিয়তের ওজন মোতাবেক আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মানুষদেরকে সওয়াব বর্ষণ করে থাকেন। এর মধ্যে বোঝা যায় যদি কারো রুহের মধ্যে, কোনো মৃত ব্যক্তির রুহের মধ্যে খানা খাওয়ানোর সওয়াব দান করা হয়, তার নিকট পর্যন্ত খানাটা ওই মৃত ব্যক্তির কাছে না পৌঁছলেও সওয়াব কিন্তু ওই মৃত ব্যক্তির কাছে পর্যন্ত পৌঁছে যায়। এবং এমনকি ইসালে সওয়াব নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে, তারা যেন এই আয়াত থেকে কিছু শিক্ষা গ্রহণ করে। কেমন শিক্ষা গ্রহণ করে? পশুগুলো মানুষের অধীন করেছেন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা। সেই পশুগুলাকে যখন আল্লাহর ওয়াস্তে মানুষ কোরবানি দান করে, সেই পশুগুলার কোরবানিগুলার মাংস এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, শুধুমাত্র আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে পৌঁছে থাকে মানুষ যে কোরবানি দিয়েছে তার খোদাবিরতা, তার তাকওয়া।
এই তাকওয়া ও মোতাবেক আল্লাহর কাছে পৌঁছলে আল্লাহ মহান রব্বুল আলামিন তার মোতাবেক অনুযায়ী সেটার সওয়াব দান করে। শুধু দুনিয়ায় নয়, আখিরাতের মধ্যেও আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সেই সওয়াবটুকু দেবেন মানুষকে। কোরবানির যেই সওয়াব রয়েছে পশু পাখির মধ্যে, তার সেই সওয়াব কতটুকু তা যদি মানুষ জানত, তাহলে মানুষ তার জীবনের সমস্ত সম্বল দিয়ে কোরবানি করার জন্য চেষ্টা করত। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এভাবে যদিও কোরবানির মাংসগুলো আমরা খাই, কোরবানির যে প্রাণীগুলা রয়েছে সেই প্রাণীগুলার মাংসগুলো আমরা খাই, আমরা দান করি, আমরা খাওয়াই, কিন্তু আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সেগুলা খান না। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে সওয়াব দিয়ে দেন। ঠিক তদ্রূপভাবে যখন কোনো মৃত ব্যক্তি মারা যায়, এই মৃত ব্যক্তিকে ইসালে সওয়াবের উদ্দেশ্যে যখন কোনো মানুষ কোনো ধরনের ফাতিহা দেয়, যখন কোনো মানুষ কোনো ধরনের গরু জবাই করে মানুষকে খাওয়ায়, মহিষ জবাই করে মানুষকে খাওয়ায়, এমনকি ওট জবাই করে মানুষকে খাওয়ায়, বেড়া দুব্বা জবাই করে মানুষকে খাওয়ায়, ওই যে মানুষকে খাওয়ানোর যে সওয়াবটুকু হয়েছে সেই সওয়াবটুকু আমার আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ওই মৃত ব্যক্তির আমলনামার মধ্যে লিখে দেন। প্রিয় ইসলামী ভাইরা, এই হলো আকীদা। ঠিক তদ্রূপ কোরবানির ব্যাপারে কোরআনে পাকের মধ্যে যে খুলে খুলে ব্যাখ্যা করেছেন তা আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অন্য আরেকদিন আরও বিস্তারিত আমরা বয়ান করব। আজকে আমাদের মূল টপিকের মধ্যে আমরা একটু যেতে হবে, তা হচ্ছে জেনা এবং ব্যভিচার সম্পর্কে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যে ব্যাখ্যা কোরআনে দিয়েছেন সে বিষয়ে। কোরআনে পাকের মধ্যে, পুরা কোরআনের মধ্যে যে সূরা নূর রয়েছে,